আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে তেলাপিয়া মাছ দিয়া দুন্দুল দিয়া রান্নার একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু মাছটারে মাইখা নিমু। আর মাছটাতে মশলাটা ভালো মতন মাইখা ওদিকে চুলার মধ্যে করে এতে তেল দিছি। তেলটা গরম হইতেছে, তেলটা গরম হইলে তারপরে কিন্তু আমি মাছটি সুন্দর করে মাইখা এখন তেলের মধ্যে সবটি মাছ ছেড়ে দেবো। তো দেখুন এদিকে সবটি মাছই আমি দিয়ে দিব, এক এক করে সুন্দর মতন বিছাইয়া সবটি মাছ দিব। আর চুলার তেলটা কিন্তু ভালো করে গরম করে দিছি, আর চুলার আঁচটা বাড়াইয়া এবার আমি মাছটি সুন্দর মতন একটা পিঠ লাল হওয়া পর্যন্ত ভাজা নিব। এবার ভাজা তারপরে কিন্তু আমি উল্টাবো। তো দেখুন একটা পিঠ যখন মাছটি সব দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখন একটা পিঠ যখন লাল হয়ে আইছে তখন আমি সবটি মাছ আস্তে আস্তে উল্টাই দিতেছি যাতে না ভাঙে। তো এইভাবে করে আমি কিন্তু প্রতিটা মাছ উল্টাই দেবো। তা আমার এই দুন্দুল দিয়া তেলাপিয়া মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর দুন্দুল দিয়া নরম তরকারি এগুলি দিয়া তেলাপিয়া মাছ রান্নার রেসিপি কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন আমি কিন্তু এখন মাছটি ভাজা মাছের তেলটা নিয়ে নিছি, নিয়ে কিন্তু এখানে দেখুন আধা কাপ পেঁয়াজ দিছি, মানে 5-6টা পেঁয়াজ হইব, এখানে কেটে দিছি। দিয়ে যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে আইছে তখন এখানে কিন্তু আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর 2টা আমি কাঁচামরিচ বাটা পেস্ট দিয়ে দিছি, আর আধা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু অল্প দিছি, দিয়ে কিন্তু ভালো করে আমি দেখুন এখানে মশলাটা দিয়ে পানি দিয়ে দিছি, আর এই মশলাটা ভালো করে কষানো। তা আমি কিন্তু এখানে কাঁচামরিচ বাটাটা বেশি দিছি, লাল মরিচটা বেশি একটা দিয়ে অল্প দিছি, কারণ দুন্দুল তরকারিটা একটু হালকা সাদা সাদাই মজা লাগে, মিষ্টি লাগে খাইতে। তো আমি এখানে একটা আলুও দিছি দুন্দুলের সাথে। তো দেখুন মশলাটা কষাইয়া এখন আমি এখানে দুন্দুলটা দিয়ে আমি কিন্তু এখানে 2টা টমাটো দিয়ে দেবো। দুন্দুল তরকারি অনেক নরম তরকারি, এই জন্য কিন্তু আমি একসাথে টমাটোটাও দিয়ে দিছি কাটটা। এবার দিয়ে কিন্তু ভালো করে মশলাটা মিলাইয়া দিব, মিলাইয়া ডাকিয়া দুন্দুলটা রান্না করবো। তো দেখুন এখানে মশলাটা মিলানো আছে, আর দুন্দুল থেকে দেখুন অনেক পানি উঠছে, আর দুন্দুলটাও কিন্তু সুন্দর মতন গলিয়া গেছে গা। তো আমি এখানে মাছটি সব দিয়ে দিব। এখন মাছটি দিয়া চারিদিকে সবটি মাছ দিয়ে আমি কিন্তু অল্প একটু জলের পানি দিব, পানিটা আমি বেশি দিব না, একটা গ্লাস দিয়ে আমি ছোটো গ্লাসের 1 গ্লাস পানি দিছি। তো দেখুন এদিকে দুন্দুলটা কিন্তু সুন্দর মতন ইয়ে হয়ে গেছে গা, আর এদিকে 4টা কাঁচামরিচ দিয়ে 2-3টা ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। তো ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিছি, এখানে বিলাতি ধনিয়া পাতা দিছি। তো দিয়ে কিন্তু দেখুন আলু গোস্ত একটু লাড়া দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আরেকটু ডাইকা আরেকটু জলটা কমা পর্যন্ত রান্নাটা করে নেব। তো দেখুন আমার কিন্তু দুন্দুল তরকারিটা এদিকে রান্না পুরো হয়ে গেছে, আর মাখা মাখা হয়ে গেছে, বেশি একটা জল হয় না, দুন্দুলটা রান্না শেষ।